এটা তো নিশ্চয়ই জানো যে মানুষের কোনো অভ্যাস তৈরি হতে বা পরিবর্তন হতে মাত্র 21 দিন সময় লাগে। হ্যাঁ, মাত্র 21 দিন। তুমি ভাবছো কিভাবে 21 দিনে একটি মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে? ওয়েট, উত্তরটা তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জেনে যাবে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি। ছোটবেলায় কার্টুন কিংবা অ্যানিমেশন দেখেছিলে? একটি ক্যারেক্টারের ভিতরে আরও দুটো ক্যারেক্টার থাকে, একটি নীল রঙের, একটি লাল রঙের, এবং নীল ক্যারেক্টারটা সবসময় ভালো বুদ্ধি দেয় আর লালটা সমস্ত ভালোর দিক বিসর্জন দিয়ে ভুলভাল দিকে তাকে পরিচালনা করে। আর এইভাবেই তোমার ভিতরে এমন দুটি ক্যারেক্টার আছে এবং তুমি যখন কোনো সিদ্ধান্ত নাও তুমি পুরোপুরি কনফিউজে থাকো যে তোমাকে কি করা উচিত। তাই তুমি এখন মাত্র 21 দিনে নিজেকে পরিবর্তন করার জন্য ভিডিওটিতে ক্লিক করেছো। আর তোমার সাথেও ঠিক এমন হচ্ছে, একজন তোমাকে বলছে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজের জীবনকে পরিবর্তন করার সমস্ত উপায় জেনে নিতে, আর অন্যজন তোমাকে বলছে যে ভিডিওটি না দেখে অন্য কোনো ভিডিওতে ক্লিক করতে। ঠিক বললাম তো? মনে রাখবে, তোমার মস্তিষ্ক তোমার বন্ধু না, এটা এক প্রকার শত্রুর মতো। কেন জানো? তোমার এই মস্তিষ্ক চাই তুমি সবসময় তোমার ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকো। আবার তোমার মস্তিষ্কই বারবার তোমার অতীতের কথা মনে করিয়ে দেয়। যদি তোমার মস্তিষ্কের সামনে পজিটিভ বা নেগেটিভ দুটো জিনিসকে রাখা হয়, তাহলে তোমার মস্তিষ্ক সর্বপ্রথম নেগেটিভ জিনিসটার উপরেই ফোকাস বেশি করবে। আর যদি তোমার সাথে এমনটি হয়ে থাকে, তাহলে তার জন্য দায়ী কে জানো? তুমি নিজেই। কারণ যখন আমরা একটি পেন্সিল দিয়ে লাগাতার লিখতে থাকি, তখন একটা সময় পেন্সিলটার ধার চলে যায়, তখন আর সেটি দিয়ে স্পষ্ট করে কিছু লেখা যায় না। আমাদের মস্তিষ্কেও তুমি পেন্সিলের সাথে তুলনা করতে পারো, কারণ এটিরও ব্রেক দরকার। দিনবান হতাশা, দুশ্চিন্তা, কি হচ্ছে, কি হবে, কখন হবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এই সব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে মস্তিষ্কের একেবারে 12টা বাজিয়ে রেখেছো। তাই পেন্সিলটিকে দিয়ে পুনরায় স্পষ্টভাবে লিখতে এটিকে সাফ করা প্রয়োজন। ঠিক তেমনই তোমার মস্তিষ্ককে সাফ করার প্রয়োজন। তোমার মস্তিষ্ককে সাফ করার জন্য তোমার ব্রেনকেও ব্রেক দেওয়া প্রয়োজন, রিলিভ করানো প্রয়োজন। আর এই জন্যই তোমার প্রয়োজন ডিপ ফোকাস। কিভাবে ডিপ ফোকাস করা যায় এবার এটা বলি। তেমন কিছুই না, তোমাকে জাস্ট একা থাকতে হবে। এমন একটা পরিবেশ প্রয়োজন যেখানে তোমার আশেপাশে আর কোনো মানুষজন থাকবে না। আর কেবলমাত্র তখনই তুমি ডিপ ফোকাস করতে পারবে। নিউটন যখন গ্র্যাভিটি সম্পর্কে জানতে পারলো, তখন কিন্তু সে একা একা আপেল গাছের নিচে বসেছিল। সেই সময়টাতে তার আশেপাশে কিন্তু কেউ ছিল না। যে ব্যক্তি একা একা থাকে সে তার চিন্তা ভাবনা ফোকাস করতে পারে, সে যে কোনো কিছুই করতে পারে। তাই 21 দিন তোমাকে একা থাকতে হবে আর করতে হবে ডিপ ফোকাস। এই জন্যই হয়তো বলা হয়েছিল, যদি তোমার অবস্থান বদলাতে না পারো তাহলে একা হয়ে যাও আর নিজেকে বদলে ফেলো। আর এই 21টা দিন তুমি কিভাবে কি করবে দেখো। তোমার পরিকল্পনা যাই হোক না কেন, সেটি নিয়ে একটি ডায়েরিতে রুটিন তৈরি করা অবশ্যই প্রয়োজন। কারণ মুখের কথায় তুমি কখনোই সঠিকভাবে নিত্যদিনকার সকল কাজ শেষ করতে পারবে না, একটা না একটা মিস চলে যাবে। তাই তোমাকে যেটি করতে হবে তা হলো এই 21 দিনের জন্য একটি পারফেক্ট ডায়েরি রুটিন তৈরি করতে হবে এবং সেটিকে এমন একটি জায়গায় টাঙিয়ে রাখতে হবে যেন সবসময় তোমার চোখ পড়ে এই 21 দিনে। আর এই 21 দিন তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, কারণ এই 21 দিনে তুমি হাড় ভাঙা পরিশ্রম করতে চলেছ। এবং এই 21 দিনে সকালে ঘুম থেকে ওঠার পর বিশ্বের 220 জন ধনী ব্যক্তির উপর রিসার্চ করবে। তাদের মধ্যে 85% ধনী ব্যক্তি নিজেদের পরিশ্রমের যোগ্যতার কারণে বিলিনিয়র হয়েছে, বাপ দাদা কিংবা বংশের সম্পত্তির কারণে নয়। তো
যে রিসার্চটি করা হলো তার রেজাল্ট বিশ্বের 80% ধনী ব্যক্তিরাই বই পড়তেন, আর এই বইগুলি পড়েই তারা এমন কিছু শিখতেন যেগুলি তাদের জীবনে অ্যাপ্লাই করে বাকি সবার চেয়ে এগিয়ে যেতেন। তাই 21 দিনের চ্যালেঞ্জে আমি তোমাদের রেগুলার বই পড়ার কথা বলবো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে এই বই পড়তে পড়তে হয়তো তোমার সামনে এমন একটি পাতা চলে আসতে পারে যে পাতা পড়ার পর তোমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। তো অবশেষে বলবো, যে কোনো কাজ করার আগে কয়েকটি বার ভেবে নিও, আর সময় নষ্ট করা বাদ দিও, কারণ সময় কখনো ফিরে আসে না। আর যে কোনো কাজে নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই রাখো, এবং মনে রাখবে যে কোনো কাজেই রিস্ক থাকবে, কিন্তু তাই বলে ভয় পেয়ে পিছু হাঁটলে হবে না, বরং সাহসের সাথে এগিয়ে যাও। আজ যে হ্যাবিটগুলো তোমাদের বলে শিখিয়ে দিয়ে গেলাম, এই হ্যাবিটগুলো 21 দিনে মেনে চলতে চলতে তোমার ডেলি লাইফে রুটিনে অ্যাড হয়ে যাবে। আর আমি জানি তুমি পারবে, তাই কমেন্টে অবশ্যই লিখে যেও ইয়েস আই ক্যান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে বেঙ্গলি মোটিভেট টাক্সের সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।